আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি চলে আসছি জামালপুর জেলা মেলান্দ উপজেলা ৯ নং ঘুষেরপাড়া ইউনিয়নের চক বেলতল যে বাজারটি আছে সেই বাজারে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই বাজারে, বিশেষ করে সাপ্তাহিক হাটে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং এখানকার যত স্থানীয় লোকজন রয়েছে যারা কৃষি সবজিগুলো চাষাবাদ করে তাদের কৃষি সবজিগুলো নিয়ে কিন্তু এই বাজারে চলে আসে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারে কি পরিমাণ কাঁচা সবজি উঠেছে এবং কত দূর দূরান্ত থেকে লোকজন আসে এই বাজারটিতে। সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি বেলতল বাজারে। দেখতেই পাচ্ছেন বাজারে অনেক লোকজন চলে এসেছে, বিশেষ করে সাপ্তাহিক হাটে। আর সাপ্তাহিক হাটটি হচ্ছে শনিবার এবং বুধবার করে বসে এই চক বেলতল বাজারটি খুবই প্রসিদ্ধ এবং গ্রামীণ একটি বাজার। আর বিশেষ করে গ্রামগঞ্জের এই বাজারগুলোতে আসলে বোঝা যায় যে আসলে এই গ্রাম বাংলার মানুষজন কিন্তু খুবই একদম সহজ সরল মানুষ। আর একদম এই যে দেখেন, একদম গ্রামীণ পরিবেশে গাছের নিচে নীল আকাশ, একদম নীল আকাশের নিচেই কিন্তু এই হাট বাজারগুলো বসে থাকে। আর বিশেষ করে স্থানীয় যত সবজি বিক্রেতা আছে বা দোকানদার আছে তারা কিন্তু এরকম এই যে খোলা আকাশের নিচেই তাদের জিনিসপত্রগুলো নিয়ে পলসা সাজিয়ে বসে থাকে। গ্রামগঞ্জে ঢুকলেই বা আসলে আপনারা এরকম দৃশ্য দেখতে পাবেন যে একদম খোলা আকাশের নিচে লোকজন এরকম করে বাজারে বসে বসে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করছে। আর আপনারা অবশ্যই জানেন যে এখন যেহেতু শীত মৌসুম, আর শীত মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণ কাঁচা সবজির ছড়াছড়ি থাকে পুরো বাংলাদেশ জুড়েই। আর বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা সবজির চাষাবাদ হয়। এই সবজিগুলো কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কিন্তু এই কাঁচা সবজিগুলো হচ্ছে পাঠানো হয় বা আমদানি রপ্তানি করা হয়। দেখতেই পাচ্ছেন বাজারটি অনেক সরগরম একটি বাজার। এই সাইডেই তেল ভাঙা হচ্ছে, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কাঁচা বাজারের সাথেই তেল ভাঙা হচ্ছে, একদম খাঁটি সরিষার তেল। আর এখন কিন্তু হচ্ছে সরিষার সিজন। হ্যাঁ, চারিদিকে শুধু যেদিকে চোখ যায় তাকালে শুধু গ্রাম বাংলার যে চিরাচিত দৃশ্য, সরিষার ক্ষেত, সেই সবুজ একদম হলুদ সরিষার ক্ষেতগুলো কিন্তু চাইলেই দেখা যায়। লোকজন কিন্তু বাজারে চলে এসেছে, দুই পাশেই লোকজন বসে আছে তাদের কাঙ্ক্ষিত সেই সবজিগুলো নিয়ে। চারপাশে মানুষের একদম ছড়াছড়ি, অনেক লোকজন এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি বরাবরের মতো আজকেও আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারটিতে কি পরিমাণ কাঁচা সবজি উঠেছে এবং তার দরদাম। এই যে আপনারা দেখেন ছোট ছোট বাচ্চারাও কিন্তু চলে আসছে বাজারে, এই যে দেখতে পাচ্ছেন লোকজন, ছোট থেকে শুরু করে একদম বয়োবৃদ্ধ মানুষ যারা আছে সকলেই কিন্তু আসছে এই বাজারে। এই যে বাজারটির পুরো এরিয়া জুড়েই হচ্ছে শুধু কাঁচা সবজি আর কাঁচা সবজি। আপনাদের দেখাই এই গ্রামগঞ্জের এই বাজারগুলো একদম প্রাণবন্ত। হ্যাঁ, তো পাশাপাশি কাঁচা সবজির পাশাপাশি এই যে এখানে আরও বিভিন্ন ধরনের মুখরোচক খাবার কিন্তু আছে, তিলে খাজা, হ্যাঁ, গজা থেকে শুরু করে বুট পেঁয়াজু সকল কিছু কিন্তু আছে বাজারটিতে। দেখেন এই যে একদম মিঠাই জিলাপি থেকে শুরু করে একদম সকল কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে এই হাটটিতে। এই যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু চলে আসছে তাদের বাবার হাত ধরে। এখন আপনাদের আমি একটু দরদাম দেখানোর চেষ্টা করব এই কাঁচা সবজির বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাআল্লাহ, আল্লাহ খুব ভালো। তো এই যে আজকে তো দেখতে পাচ্ছি অনেক কাঁচা সবজি নিয়ে আসছেন। হ্যাঁ, কাঁচা সবজি। আলু আজকে কত করে বিক্রি করতেছেন? 25 টাকা ভাইয়া, 25 টাকা। আলুর দাম আরো কমছে, একটু কমছে, তাই না? আর এই যে বেগুন এই ছোটটা, এটা কত করে বিক্রি হচ্ছে? বেচাছি ভাইয়া 30 টাকা কেজি। হ্যাঁ। আর এই যে আলু পুরানটা কত করে বিক্রি করতেছেন? বেচাছি 15 টাকা কেজি, 15 টাকা। আর এই যে ধনিয়া পাতা, এটা এমনি সস্তা, এমনি আপনার প্রতি তারি কত? প্রতি 10 টাকা, বড় বড় তারি 10 টাকা। আর এই যে পেঁয়াজ, এটা কত? পেঁয়াজ 50 টাকা না? পেঁয়াজ হচ্ছে 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আস্তে আস্তে সকল জিনিসের দাম কিন্তু কমতে শুরু করেছে। সিম কত করে বিক্রি করছেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আজকে টোটাল সব মিলে কত
মন মাল নিয়েছেন কিনছেন আর কি? আরে দাদা এটা হিসাব নাকি কোনটা কুতুরে নিয়েছি, অনেকটি নিয়েছি, আর কোনটা কুতুরে নিয়েছি। আলু নিয়েছি 70 কেজি, বেগুন মনে করেন 30 কেজি, আর হলো 40 কেজি, আর পেঁয়াজ নিয়েছি মনে হয় 30 কেজি, কাঁচা নিয়েছি 5 কেজি, ধনিয়া পাতা নিয়েছি 3 কেজি, ওই পুরিন আলু নিয়েছি 50 কেজি। তো মোটামুটি সবগুলা বিক্রি হবে না? এইগুলো আপনারা কোথা থেকে কিনে নিয়ে আসেন? কিনে নেই মেলান তো নেই, হাতে বাড়িতে নেই। মেলান্ডা আড়ত থেকে? হ্যাঁ। আর ওই যে একদম কৃষকেরা যে খেতে বিক্রি করে ক্ষেত থেকে নিয়ে আসেন না? না খেতে তো জাল লাগে না, এনকে মানে আরতি বেশি আহেন। আড়ত থেকে বেশি আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখতেই পাচ্ছেন কাঁচা সবজির কেমন দরদাম। আর এই যে এই সাইডে গাজর থেকে শুরু করে মোটামুটি সব কিছুই কিন্তু একদম থরে থরে সাজানো আছে। আর দর্শক আপনাদের দেখাই যে এখানে একদম টাটকা, হ্যাঁ একদম টাটকা পাতাকপি রাখা হয়েছে, তারপরে যে বেগুন থেকে শুরু করে সকল কিছুই কিন্তু এই বাজারটিতে একদম থরে থরে সাজানো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন না? তো এই যে পাতাকপি কত করে বিক্রি হচ্ছে আজকে? 30 টাকা পিস। প্রতি পিস 30 টাকা। 30 টাকা। এটা কি কেজি ভাও বিক্রি হয় নাকি এমনি প্রতি পিসই বিক্রি করে? কেজি বাবা আগে বিক্রি হয়েছে, আর আমদানি হয়েছে তো এই জন্য 30 টাকা পিস। মানে এখন একটু দাম কমছে তাই না? কমছে, যাই হোক। গাজর কত করে বিক্রি করতেছেন? গাজর 40 টাকা কেজি। এখানে আপনি কত বছর ধরে বাজার করতেছেন এই বাজার? বাজার 25 বছর। আপনি 25 বছর ধরে করতেছেন। মূলত এই বাজারটার বয়স কত হতে পারে? বয়স এটা আমরা বলতে পারবো না, এটা বাপ দাদারা বলতে পারে। মানে 100 বছরের বেশি হবে তাই না? 100 বছরের বেশি। তো আগের থেকে এই বাজারের জাকজমক বাড়ছে না কমছে? আগের চেয়ে জাকজমট কমছে। কমছে। জি। আগে কেমন জাকজমক ছিল? আগে জাকজমট ছিল, মানে গরু উঠছে, ছাগল উঠছে, মানে সব দিক দিয়ে, মানে বাজার এই ইউনিয়নে বাজার ছিল মাত্র 2টা। এখন বাজার রিকোয়েস্ট হয়ে গেছে আপনার 14-15টা বাজার হয়েছে। এখন বর্তমানে বেচাকিনি কম, সেল কম, মানে সব দিক দিয়ে গ্রাহক কম, বেচাকিনিও কম। তো এই বাজারে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে? আগে দূর দূরান্ত থেকে আপনার মনে করেন যে বহু দূর থেকে আসছে, এখন এই কাছে আশপাশের লোক এখানে আসে। মানে এখন কি আপনার গরুর হাট বা ছাগলের হাট বসে না? তো দর্শক, এক সময় এই বাজারটি খুবই প্রসিদ্ধ একটি বাজার ছিল, খুবই জমজমাট একটি বাজার ছিল। যদিও এখনও বাজারটি খুবই জমজমাট, তারপরেও আগের তুলনায় এখন বাজারের যে ঐতিহ্যটা আছে সেই ঐতিহ্যটা কমে গেছে। লোকজন আর আগের মতো আসে না। বিভিন্ন জায়গায় হাট বাজার হওয়ার ফলে এই বাজারের গুরুত্বটা অনেক অংশেই কিন্তু কমে গেছে। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু লোকজন চলে এসেছে বাজারটিতে, দেখতেই পাচ্ছেন, কিনতে কাঁচা সবজিগুলো। মোটামুটি মুরব্বী কাঁচামরিচ কত করে বিক্রি করতেছেন আজকে? কাঁচামরিচ 60 টাকা কেজি। 60 টাকা কেজি। এটা দেশিটা না? দেশিটা। তো আজকে পেঁয়াজ কত করে বিক্রি করতেছে? 50 টাকা কেজি। 50 টাকা। দাম আগের থেকে কমছে না বাড়ছে? কমছে। কমছে না? আজকে সব মিলে কত মন মাল কিনছেন? আজকে বেশি কি নেই, মুন 2 মাল কিনছি, 3 মুন মাল কিনছি। 3 মণ না? এগুলা কি আড়ত থেকেই নিয়ে আসছেন না? আর তাই নিয়ে আসি, গৃহস্থ মাল নেই। গৃহস্থর মাল নিয়ে আসেন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন বাজারে অনেক লোকজন চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাজার করলেন? এই যে পেঁয়াজ কিনলাম, বেগুন কিনলাম, পেঁয়াজ আর বেগুন। মাছ কিনেন নাই? মাছ কিনে নেই এখনো। মাছ কিনবেন না? তো মূলত এই বাজারটার বয়স কত হবে বলতে পারবেন? বহুদিন আগের বাজার, এটা তো মনে করেন যে 50 সালের। 50 বছর আগে। 50 আমি বেশিও। 100 কাছাকাছি হ্যাঁ, 100 বছর আছে। তাই না? তো আপনি কি প্রতিদিন এই বাজারে আসেন না শুধু সাপ্তাহিক হাটে আসা হয়? ডেলি বাজারে আসি, বিকেলে বাজারে আসি। মানে সাপ্তাহিক হাটে লোকজনের আনাগোনা এই মোটামুটি এখন তো কম হয়, আগে বেশি হইতো। আগে বেশি হয়েছে। এখন তো মাঝে লোক সংখ্যা বিভিন্ন টাকা বাজার হয়েছে, এখন তো বাজার ওখানে কোনো না। সেজন্যই মানে বাজারের গুরুত্বটা একটু কমে গেছে। আচ্ছা, এই বাজারে সব থেকে মানে কোন জিনিসটা বেশি বিখ্যাত, মানে কোন জিনিসটা বেশি পাওয়া যায় এই বাজারে? আমাদের এই বাজারে মনে করেন পারাপক্ষে বেশি মাছটা ওই নদী কাছে, এই জন্য ডেলি মাছ আছে নদীর। আর তরকারি মোটামুটি ভালোই আছে। এই যে এই বাজারের পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে সেই নদীটার নাম কি? এটা তো আমরা কাটা খালি করে কই, আমার তো আসলে নদী তো না, খাল কাটছিল, এই খালের দিয়ে ডাল বাড়াইয়া নদী হয়ে গেছে। নদী হয়ে গেছে তাই না? কাটাখালী নদী। হ্যাঁ। তো দর্শক, দেখতেই পাচ্ছেন বাজারে কেমন লোকজন। আর বিশেষ করে এই বাজারে যে বিশেষত্বটা আছে সেই বিশেষত্বটা হচ্ছে যে এই বাজারে আমি আপনাদের বললাম যে মাছের অনেক ছড়াছড়ি, অনেক মাছ
যেহেতু নদী কাছে থাকায় অনেক মাছ কিন্তু এই বাজারটিতে পাওয়া যায়। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাজারে অনেক লোক। আসসালামু আলাইকুম, কি কিনলেন? কিনলাম লাল শাক আর বেগুন। লাল শাকের বেগুন। জি। লাল শাক কত করে নিল? লাল শাক 4 তারি নিল 20 টাকা। দেখি দেখি একটু, এই যে না লাল শাক দর্শক দেখতে পাচ্ছেন 4 তারি 20 টাকা নিছে না? আর বেগুন 1 কেজি নিছে 20 টাকা। বেগুন 1 কেজি 20 টাকা, এই যে দেখেন দর্শক চিকন বেগুন। চিকন। হ্যাঁ, দেশি বেগুন। তো প্রতিনিয়ত কি এখানে আপনি আসেন প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন আমরা এই বাজারেই থাকি সব সময়। এখানে না? তো মানে সাপ্তাহিক হাটে লোকজন আনাগোনা বেশি থাকে না? মানে এইটা হাটবার হলো শনিবার বুধবার, শনিবার বুধবার আর অন হাটের দিন মানুষ থাকে, আর সে একটু কম থাকে, কম থাকে না? আর সে একটু কম থাকে। তবে শাক সবজি মাছ প্রতিদিনই পাওয়া যায়, প্রতিদিনই পাওয়া যায়। প্রতিদিন পাওয়া যায়। তো এখানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে? অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে বাজারের দিন, যেমন বাজারে পার্শ্ববর্তী এলাকা যারা তারাই আসে, আর অন্য অন্য মানে হাটের দিন অনেক দূর থেকে লোকজন কাঁচামাল মাছ এগুলি বিক্রি করার জন্য আসে আর কি। ধন্যবাদ আপনাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এক ভাই এখানে এই পেঁয়াজ, গাছ পেঁয়াজ যে আছে সেই গাছ পেঁয়াজ নিয়ে আসছে। ভাই গাছ পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে? 10 টাকা আটি হাফ কেজি। 10 টাকা আটি, মানে এনে হাফ কেজি আছে তাই না? তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে প্রতি আটি হচ্ছে, এই যে এখানে হাফ কেজির মতো আছে। হ্যাঁ, এগুলা কি ভাই আপনি চাষাবাদ করছিলেন নাকি? কতটুকু জায়গায় লাগাইছিলেন? 2 করা। 2 করা। আর কি কি লাগাইছেন এবার? কফি লাগাইছি, পাতাকপি, ফুলকপি, বেগুন, টমেটো। মানে টমেটো কি উঠানো হয়েছে? টমেটোর বাজার তো এবার আলহামদুলিল্লাহ ভালো। টমেটো উঠাইছেন না? এটা নিয়ে আসি না, অন্যান্য যাই। টমেটো এবার মানে মন কত করে যাচ্ছে? মন সঠিক বলতে পারলাম না, 40 টাকা কেজি খুচরা বিক্রি করে। 40 টাকা কেজি খুচরা বিক্রি হচ্ছে। তো দর্শক টমেটো বর্তমান বাজার 40 টাকা কেজি হচ্ছে, খুচরা বাজারে বিক্রি হচ্ছে। ইনি একজন কৃষক, তার মাধ্যমে আমরা জানতে পারলাম। দেখতেই পাচ্ছেন বাজারটি কিন্তু একদম জমে উঠেছে, চারিদিকে লোকজন আর লোকজন, পুরো বাজার একদম মোহমোহ করছে মানুষের। ফুলকপি আপনি নিয়ে আসছেন, প্রতি পিস কত করে বিক্রি করতেছেন? 30 টাকা 25 টাকা। এটা কি কেজি ভাও বিক্রি হয়? না না, পিস বাও। শুধু পিস দাও। আজকে কতগুলা নিয়ে আসছেন, কয় খাসা? আজকে অল্প কিছু নিয়েছি। অল্প কিছু। এগুলি কি আপনার মানে চাষাবাদের? কতটুকু জায়গায় লাগাইছিলেন ভাই? এলে মরিচের ক্ষেতের ভিতরে লাগাইছিলাম। মরিচের ক্ষেতে? হ্যাঁ। কতটুকু জায়গায়? অল্প জায়গায়। অল্প জায়গায়। তো মোটামুটি আপনার ফুলকপিও কি প্রায় শেষ পর্যায়ে না? শেষ পর্যায়ে। আর কি কি চাষাবাদ করছেন? মরিচের ক্ষেত, বাগুনের ক্ষেত। বাগুনা লাগাইছেন না? বাগুনি কি বিক্রি শুরু হয়েছে? ওই যে বাগুন। ওই যে এই ছোটগুলা না? এটা কেজি কত করে বিক্রি করতেছেন? 30 টাকা। 30 টাকা না? তো দর্শক দেখতেই পাচ্ছেন এই সাপ্তাহিক হাটগুলোতে বিভিন্ন ধরনের শীতকালীন যে কাপড়গুলো আছে সেই শীতকালীন কাপড়গুলো কিন্তু পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপড়। আপনি কি প্রতিদিনই বসেন নাকি প্রতি হাটে বসেন? হাটে বসি। প্রতি হাটে? জি। মানে শীতের কাপড় কেমন বেচাকিনি হচ্ছে? শীতের ভালো কাপড় বেচা কিনেছে। এবার প্রচন্ড শীতে মোজা বিক্রি হয়েছে, প্যান্ট টাইস, এই সমস্ত সোয়েটার জাম্পার এগুলো বিক্রি হয়েছে। এগুলো বিক্রি হয়েছে না? জি। এখানে আপনি কত বছর ধরে দোকান করতেছেন? আমি 1992 সাল থেকে এখানে ব্যবসা করি। এই একই জায়গায়? একই জায়গায়। তাই না? তো অনেক কিছুই দেখলেন, তো বাজারের কেমন উন্নতি আবার অবনতি হয়েছে বলেন তো? বাজার খুব উন্নতি হয়েছে। উন্নতি হয়েছে? জি। অবনতি হয় নাই তো? তো আগের থেকে কি বাজারটা জমজমাট? আগের থেকে বাজার জমজমাট এবং কি বেচা কিনাও বেশি হয়েছে। জি। তো দর্শক দেখতেই পাচ্ছেন বাজার আগের থেকেও, যদিও অনেকের দাবি যে জমজমাট কমেছে, কিন্তু অনেকেই দাবি করছে যে আগের থেকে বাজার মোটামুটি সচল হয়েছে। যাই হোক, তো আপনাদের এখন দেখাবো এখানে যে মাছের বাজারটি আছে, সেই মাছের বাজার যে কি পরিমাণ মাছ উঠেছে, আর লোকজন কিন্তু মাছ কিনতে চলে আসছে। তো মূলত এই যে এত সুন্দর এবং প্রসিদ্ধ বাজার, চারদিকে শুধু মানুষের ছড়াছড়ি, বেলা বাড়ার সাথে সাথেই লোকজনের আনাগোনা কিন্তু বাড়তেই আছে। হ্যাঁ, তো অনেকেই যে দেখছেন তাদের কাঙ্ক্ষিত যে সবজিগুলো আছে সবজিগুলো কিনছে। ভাই মূলা কত করে নিল বড় ভাই? অনেক বড় মূলা। প্রতি পিস 20 টাকা, মানে দুইটা 40 টাকা। দুইটা মানে 2 কেজির উপরে আছে না? কি কি বাজার করলেন ভাই?
আলু নিছি, বেগুন নিছি, সিম নিছি। আলু বেগুন সিম নিছেন তাই না? মাছ কিনতে হবে না? জি, মাছ কিনছি। এনে কি প্রতিদিনই আসা হয়? জি বাসা এখানে? জি, বাসা এখানে। বাসা এখানেই না? তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। তো দেখতেই পাচ্ছেন বাজার কেমন সরগরম। তো দর্শক, এখন আমরা আছি চক বেলতল বাজারের যে মাছের হাটি আছে সেই মাছের হাটিতে। দেখতেই পাচ্ছেন অনেক লোকজনের সমাগম হয়েছে। বাজার কিন্তু একদম মানুষে মুহুমুহু করছে। ছোট মাছ থেকে শুরু করে সকল ধরনের মাছ কিন্তু এই বাজারটিতে উঠেছে। যদিও এই বাজারটি একদম নদীর একদম কিনারে অবস্থান হওয়ায় এখানে কিন্তু অনেক মাছের ছড়াছড়ি। এই যে এখানে যত মাছ বিক্রেতারা আছে তারা তাদের কাঙ্ক্ষিত মাছগুলো নিয়ে এখানে এই যে বসে আছে। দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় মাছ, ছোট ছোট থেকে শুরু করে বড় বড় মাছ, অনেক মাছই কিন্তু আছে বাজারটিতে। যদিও মাছের হাটিটা ছোট, হাটিটা একটু ছোট, তারপরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ উঠেছে। হ্যাঁ, তো আমরা দেখতেই পাচ্ছি অনেক মাছ, এত পরিমাণ মাছ যেই মাছগুলো এখানকার যত লোকজন আছে আর দূর দূরান্ত থেকে যত লোকজন আছে তারা কিন্তু এখান থেকেই মাছগুলো তাদের বাড়িতে কিনে নিয়ে যাবে এবং এগুলো কিন্তু রাতে রান্না করা হবে। তো দর্শক দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছি। ভালো আছেন না? এটা কি মাছ? চেলা মাছ না? চেলা চেলা করতি। এটা কত করে বিক্রি করতেছেন? এটা 200 টাকা কেজি। এটা 200 টাকা কেজি। আর এই যে এগুলা চন্দন ইলিশ, তাই না? চন্দন ইলিশ কত করে বিক্রি করতেছেন? 160। 160। মোটামুটি কত কেজি মাছ নিয়ে আসছেন আজকে? আজকে 18 কেজি। 18 কেজি। সব বিক্রি হবে? হ্যাঁ, বিক্রি হবে। বিক্রি হবে না? এই মাছগুলা নিয়ে আসছেন কোথা থেকে? এগুলো যে ওরতে আরো থেকে নিয়ে আসি। আরব থেকে নিয়ে আসছেন। তো আপনার পরিবারের সংখ্যা সদস্য কয়জন? আর আমার পরিবারের সদস্য হইল অন্তরিক 5 জন। 5 জন। তো মোটামুটি এই ব্যবসায় সংসার চলে? চলে ওই চলা নাই, কি করবো, আল্লাহ পাক চালাইতেছেন। আল্লাহ চালাইতে। তো দর্শক দেখছেন অনেকগুলো মাছ কিন্তু এই মাছের হাটিতে। কি মাছ কিনতে আসছেন? কি মাছ নিলেন? নিবেন? তো বাসা কোথায়? এখানে বাজারে খুব পাঠি কি মাছ নিবেন? বাড়া নিব বাটা বা মির্গা নিবেন? মির্গা কত করে চাইতেছেন? বেলগাড়িটা 220 টাকা। কালবাউস কালবাউস এটা 220 টাকা। আর এই যে এটা কাতল ওই 260। রোই 260। আর এই যে বাটা বাটা 200। বাটা 200। আজকে মাছ এগুলাই একটু নিয়ে আসছেন নাকি আরো আছে? কয় কেজি মাছ নিয়ে আসছেন? মাছ নেই 31 কেজি। 30 কেজি। জি। বিক্রি হয়েছে কয় কেজি? বিক্রি হয়েছে 7 কেজি। মোটামুটি সব শেষ হয়ে যাবে না? সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক দেখেন কি পরিমাণ মাছ। হ্যাঁ, তেলাপিয়া কত করে? 160। 160। এটা ছোটটা না? দুয়াটাই সেম দাম? হ্যাঁ, দুয়াটার দাম একই না? হ্যাঁ, একই দাম। কয় কেজি নিয়ে আসছিলেন আজকে? 20 কেজি। এই মাছগুলো নিয়ে আসেন কোথা থেকে আপনারা? এই যে পুহুরা থেকে, পোজেটা থেকে। সকালে মনে হয় যাইতে হয় না? সকালে নামন যায় না, বিকেলে নামন লাগে। বিকেলে নামান লাগে না? তো দর্শক এখানে যে বাজারটি দেখতে পাচ্ছেন, বাজারে যে মাছগুলো আছে সেই মাছগুলো মূলত এখানে যে মাছের প্রজেক্ট আছে সেই প্রজেক্ট থেকে মাছগুলো নিয়ে আসা হয় আর নিয়ে এসে হাটে বিক্রি হয়। ভাই অনেক বড় মাছ, কত এটা? বাউস না? 350। কয় কেজি হবে এটা ভাই? কয় কেজি হবে এটা? 2.5 কেজি। আজকে কত কেজি মাছ নিয়ে আসছেন? 60 কেজির মতো। 60 কেজির মতো না? দর্শক দেখতেই পাচ্ছেন মাছের বাজার পুরো একদম সরগরম। এই যে ভাটা মাছ থেকে শুরু করে সকল ধরনের মাছ কিন্তু উঠেছে বাজারটিতে আর লোকজনে কিন্তু কিনছে মাছগুলো। বলা 200 টাকা কেজি। এটি না? এগুলা মাছ কোথা থেকে নিয়ে আসছেন? হ্যাঁ, এগুলা নদীর মাছ না? নদীর বিলের মাছ। বিলের মাছ। জি। এই মাছগুলা কখন নিয়ে আসা হয়েছে? 2টার সময়। হ্যাঁ, নেওয়া হয়েছে। 2টার সময় না? এগুলা কি
নদীতে মারছে নাকি পুকুরে? পুকুরে পুকুর থেকে না? আজকে টোটালে ছোট মাছগুলো কত কত কেজি নিয়ে আসছেন? ধরেন 20 কেজি। সব বিক্রি হবে ইনশাল্লাহ? হ্যাঁ বিক্রি হবে না? বিক্রি সব বিক্রি হইতাছে। তো মোটামুটি সবগুলো কিন্তু বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি কত কেজি মাছ নিয়ে আসছেন? 250 টাকা কেজি। 250 টাকা কেজি, মানে টোটাল কত কেজি মাছ নিয়ে আসা হয়েছে আজকে বাজারে? 55 কেজি। 55 কেজি। আচ্ছা যাক, সবগুলা কি মানে মোটামুটি বিক্রি হবে না? আপনি একাই নিয়েছেন নাকি সাথে আর কেউ আছে? এই মাছগুলো নিয়ে আসা হয় কোথা থেকে? জামালপুর থেকে নিয়েছি। জামালপুর, রশিদপুর থেকে? জি, রশিদপুর। ঘুরে যাইতে হয় না? পুরো যায় পুকুর থেকে মাইরেলে আসেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন দর্শক, দর্শক এখানেও অনেক বড় বড় মাছ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই মাছগুলো একদম থরে থরে সাজানো আছে, প্রত্যেকটা মাছ অনেক বড় বড়। এটা এটা কত কেজি? কেজি ওজনের 3.5 কেজি। 400 টাকা কেজি রুই মাছ। 400 টাকা কেজি। জি ভাই। আর এই যে এগুলা? এগুলো আছে 260 টাকা কেজি। এটা দুইগুলো 260। জি ভাই। আজকে মাছ টোটাল কত কেজি নিয়ে আইছেন? ভাই টোটাল মাছ কত কেজি নিয়ে আসছেন? আজকে 60 কেজি 60 কেজি না? 1.5 মণ। সব বিক্রি হবে না? মোটামুটি সবগুলাই বিক্রি হয়ে যাবে। ভাই মাছ কিনছেন? কত নিল এটি ভাই? 200 টাকা। 200 টাকা। কয় কেজি মাছ? 1 কেজি। 1 কেজি না? কাঁচা বাজার হয়েছে? কাঁচা বাজার হয় নাই, যাই হোক। তো দর্শক দেখেন এই যে মাছ কিন্তু আরো নিয়ে আসা হচ্ছে এখানে। আসসালামু আলাইকুম। এটা কত চাইতেছেন? হ্যাঁ কত চাইতেছেন মাছ এটা? এটি 300 টাকা। 300 টাকা। হ্যাঁ। আজকে কত কেজি মাছ নিয়ে আসছেন? আমি মাছ আনতাছি আর ব্যস্ত আছি খালি। আনতেছেন আর ব্যস্ত আছেন তাই না? মোটামুটি যাই হোক, আলহামদুলিল্লাহ। এই যে অনেক বড় মাছ, বড় মাছ এটা কত কেজি? এটা 400 টাকা কেজি। 400 টাকা না? ওজন কতটুকু আছে এটার? দুটা 2-2.5 কেজি হবো। 2-2.5 কেজি হবে তাই না? তো দর্শক দেখেন এত পরিমাণ লোকজন কিন্তু এই মাছের হাটিতে আসছে। আসলেও এখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো, মানে দেখানোর কোনো উপায়ও দেখছি না, যে প্রচুর পরিমাণ কিন্তু ভিড় লেগে আছে মাছের বাজারটিতে। যদিও ছোট্ট পরিসরে বাজারটি বসেছে, মাছের হাটি, তারপরেও অনেক লোকজন। কি কার সাথে আসছে বাজারে? চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল থেকে। হ্যাঁ, এই যে। আর গুলশা না? কত করে বিক্রি হচ্ছে? 600 টাকা দাম চাইতেছে আর কি। 600 টাকা। কত কেজি নিয়ে আসছেন? কত কেজি নিয়ে আসছেন আজকে মাছ সব মিলে? সব মিলে 11 কেজি। 11 কেজি বিক্রি হবে না সব? হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব বিক্রি হয়ে যাবে। আর এই যে এখানে দেশি একদম টাকি মাছ কত বিক্রি হলো ভাই? ভাই 300 টাকা। 300 টাকা। কয় কেজি? 1 কেজি 300? 1 কেজি 300। টাকি মাছ না? হ্যাঁ, একদম মানে দেশি, একদম পিওর দেশি। এই বড় মিলে তুই। কাঁচা বাজার করা হয়েছে ভাই? না ভাই, কাঁচা বাজার হয় না। কাঁচা বাজার করবেন তাই না? ওকে। এটা কেজি কত হইলো? 200। পুঁটি মাছ তাই না? একবারে বাংলাদেশের জাতীয় মাছ এটাই। তো দর্শক বাজারটিতে মাছ এবং কাঁচা সবজির পাশাপাশি অনেক হচ্ছে পান এবং ফলেরও কিন্তু ছড়াছড়ি দেখতে পাচ্ছেন। অনেক পান নিয়ে কিন্তু বসে আছে এখানকার যারা পান বিক্রেতারা আছে তারা। আসসালামু আলাইকুম। আজকে পান টোটাল কত কত বিরা নিয়ে আসছেন? পান নিয়েছি 200 টাকা। 200 বিরা। মোটামুটি এগুলো কি প্রতিদিন হাটে বিক্রি হয়ে যায় সবগুলা? হ্যাঁ, প্রতিদিনই বেচা হয়। প্রতিদিনই বেচা হয় তাই না? তো বিরা কত করে বিক্রি করতেছেন খুচরা বাজারে? খুচরা বাজারে এটা আছে 40 টাকা, এটা 60 টাকা, আর এটা আছে 80 টাকা, আর এটা আছে 150 টাকা। আচ্ছা তাহলে আমি একটু দামটা জিগাই। হ্যাঁ, এই যে এটা কত? এটা এটা 60 টাকা দিলে। এটা 60 টাকা কেজি। আর এই যেটা? ওইটা 40 টাকা। এটা 40 টাকা। আর এই যেটা? ওইটা 80 টাকা। 80 টাকা কেজি। এই যে কাঁচা সুপারিগুলো কত করে বিক্রি করছেন প্রতি পিস? প্রতি পিস 2.5 টাকা। প্রতি পিস 2.5 টাকা। আর এই যে শুকনাগুলো এগুলো কেমন করে বিক্রি হচ্ছে? ওইটা 600 টাকা কেজি। 600 টাকা কেজি।
যাই হোক, মোটামুটি তো অনেকগুলাই পান আর সুপারি দেখতে পাচ্ছি। এইটা করে কি সংসার চলে? আল্লাহ পাক চালায়? হ্যাঁ আল্লাহ রহম চলতেছে তো ভালো চলতেছে। ভালো চলতেছে না? হ্যাঁ ভালো চলতেছে। তো বাজারটা আগের থেকে কি জমজমাট বাড়ছে না কমছে? আগে মনে করেন বাড়তি আছিল, এর মধ্যে কমছে, কমার পরে আবার একটু করে বাড়তেছে। এখন আবার একটু করে বাড়তেছে, তাই না? তো দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এখানে যেই পানের দোকানগুলো আছে, পানের দোকানে অনেক মোটামুটি বেচা কিনে হয়। তো বাজারটা মানে রাতের কয়টা পর্যন্ত বাজার করেন এখানে? বাজার 8টা 9টা পর্যন্ত থাকে। 8টা 9টা পর্যন্ত থাকে, তাই না? তো দর্শক দেখেন রাতের 8টা থেকে 9টা পর্যন্ত এই যে বাজার থাকে। এই যে পান কিন্তু পরে যাব ভাই, এই যে পান পান ওকে দেখছেন দর্শক, জলপাই জলপাই কত করে বিক্রি করতেছেন? জলপাই সিজন তো প্রায় গেছে গা, হ্যাঁ গেছে গা। আপনি এগুলো কই পাইলেন এতদিনে? নামলে গাছটাওয়া তাই এটা কেজি কত করে বিক্রি হচ্ছে? কমে দিই 40 টাকা কেজি। দাম বেশি হয়ে গেল না? দামে এখন কম নাই তো। হ্যাঁ হ্যাঁ সেজন্য। বড়ি কত করে বিক্রি করতেছেন? বেছেনি নাই, দাম করা নাই কেউ? কত হলে বিক্রি করবেন? কাস্টমার বুঝে গাছের না গাছের। তো দেখেন এই যে শীতকালীন যে ফলগুলো কিন্তু বাজারে উঠেছে, বড়ি থেকে শুরু করে এই যে জলপাই। আসলে ইন্টারেস্টিং একটা বিষয় লাগলো, এখন কিন্তু জলপাইয়ের সিজন শেষ, তারপরে এখানে একদম কাঁচা, একদম কাঁচা দেখেন দর্শক, একদম কাঁচাই যে টিপ দিলে হচ্ছে হয় না, একদম কাঁচা জলপাই কিন্তু বাজারে উঠেছে। 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মূলত ওই যে এখানে অনেকগুলো কলা এবং ফল আছে। এটা ভীমটা কলা না? এটা হালি কত করে বিক্রি হচ্ছে? 30-35। আর সাগর কলা কত করে বিক্রি হচ্ছে? কলা 10 টাকা আলি। এগুলো তো ঠান্ডা, খায় পাবলিক তো আরো ঠান্ডা লাগবে, মরে যাইতাছে গা পাবলিকের আইলে বলা তাই না? আচ্ছা যাই হোক, তো দর্শক এখানে পাশাপাশি অনেক গুড়ও কিন্তু উঠেছে। ভাই প্রতি মুঠা কত করে এগুলা গুড়? প্রতি পিস 700 গ্রাম। এগুলা ইসলামপুরে গোয়ালেশ্বরে কি বানানো হয়? গোয়ালেশ্বর থেকে নিয়ে আসে না? আর খেজুরের গুড় পাওয়া যায় না? ভালোটা পাওয়া যায় না। ভালোটা কত করে দাম আসতে পারে? 250 টাকা কেজি। আজকে টোটাল এখানে কতগুলো মুঠা আছে আপনার এখানে? অনেক মোটা আছে। কত কত মন হবে সব মিলে? আজকে এখানে বাজারে নিয়ে আসছেন কতটুকু? বাজারে বোধহয় 2-4 মণ তো নিয়ে এসেছি। মোটামুটি কি বিক্রি হবে না কিছু থাকবে? হ্যাঁ বিক্রি হবে সব? সব বিক্রি হবে। সব বিক্রি হবে। যাই হোক, এই যে অনেক লোকজন। কি তুমি ঘুর কিনতে আসছো? তাহলে ঘুরতেছ না? আচ্ছা যাই হোক, তো বাজারটি একদম পুরো সরগরম। লোকজনে কিন্তু চলে এসেছে। বাড়িটা কি সরবি গলা না? চিনি চাম্পা। এটা কত করে হালি বিক্রি হচ্ছে? 15 টাকা আলে। 15 টাকা হালি। প্রতিদিনই বসেন এখানে? প্রতিদিনই বসি। প্রতিদিনই না? প্রতিদিন। তো দর্শক দেখেন এই যে এখানে যে সবজির দোকানগুলো আছে তারা মূলত প্রতিদিনই বসে। আর সাপ্তাহিক হাটে প্রচুর পরিমাণে কিন্তু চাপ থাকে এই হাটে, তখন আরও লোকজন বেশি আসে, সেজন্য তাদের বেচা কিনে আরও বেশি হয়। তো আপনাদের আমি এখানে একটু দেখানোর চেষ্টা করব। এখানে এই ফলের দোকানের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে। তাদের যে বাড়িতে যে গৃহপালিত পশু যে গরুগুলো আছে, সেই গরুগুলো যারা লালন পালন করে, সেই গরুর দুধও কিন্তু এই বাজারে পাওয়া যায়। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে এখানে প্রতি লিটার কত করে বিক্রি হচ্ছে দুধ। এই যে এখানে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে যে এই মুরব্বি অনেক দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। কত কেজি দুধ নিয়ে আসেন? কত লিটার নিয়ে আসেন আজকে দুধ? 18 লিটার। আপনার বাসায় কি গাভী আছে? কত কত লিটার করে দুধ হয়? হইলো 20-22 কেজি করে, হইলো 20-22 লিটার করে। একটাতেই? দুইটায় না? এগুলো তো করস না? খরচ করস। এই যে দেখেন দর্শক অনেকগুলো দুধ কিন্তু নিয়ে আসছে। এগুলো মানে এখানে প্রত্যেকটা বোতলে কতটুকু করে আছে? এই 2 লিটার না? প্রতি লিটার কত করে বিক্রি করতেছেন? 60 টাকা। 60 টাকা। তো দর্শক আমাদের শহরের তুলনায় দেখেন এই যে গ্রাম অঞ্চলে যে বাজারগুলো আছে সেখানে কিন্তু প্রায় প্রতি লিটারে 10 টাকা কম আছে। তো আমাদের জামালপুরে প্রায় 70 টাকা কেজি বিক্রি হয়, লিটার বিক্রি হয়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি কয় লিটার নিয়ে আসছেন? 7 লিটার। 7 লিটার বিক্রি হয়েছে? না, কেবলই আসছে। এই মাত্র আসলেন না? কোন মাদ্রাসায় পড়েন আপনি? জামিয়া সাদা আজিয়া কোন মাদ্রাসা? এইখানে না? ও আজকে মাদ্রাসা বন্ধ?
জি না খোলাই আছিল। বাসার কাছে মাদ্রাসা না? জি। আচ্ছা ঠিক আছে, বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওর একদম ঠিক শেষ প্রান্তে চলে আসছি। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।